প্রিয় শিক্ষার্থী, ক্লাস 6 এর ইংলিশ বিষয়ের যে সামষ্টিক মূল্যায়নটি অনুষ্ঠিত হবে 3টি ধাপে। তার প্রথম যে ধাপ সেশন 1 এবং দ্বিতীয় যে ধাপ সেশন 2, 3 এর উপরে আমি ভিডিও অলরেডি দিয়েছি এবং আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি অ্যাসেসমেন্ট ডে এর উপরে যে একটি টেক্সট বা অনুচ্ছেদ লিখতে হবে সেটি আমি একটু বিস্তারিত দেখাবো। বেসিক্যালি টেক্সটটি লিখতে হবে মাই এক্সপিরিয়েন্স অফ কালেক্টিং ইনফরমেশন ফ্রম ফ্রেন্ডস। এই অ্যাসেসমেন্ট ডেতে কিছু অ্যাক্টিভিটি রয়েছে, এই অনুচ্ছেদটি লেখার আগে সেটি আমরা একটু দেখে নিই। যে ধাপগুলি রয়েছে তার একটু বাংলা অর্থ আমি সংক্ষেপে বলে দিই। ক্লাস সাইজ অনুযায়ী শিক্ষক কি করবে, 4 থেকে 6 জন এক একটি গ্রুপ তৈরি করবে। তারপর প্রত্যেকটি স্টুডেন্ট ওই গ্রুপের কি করবে, তোমাদের সেশন 1 এবং 2, 3 তে যে কোশ্চেন এবং কোশ্চেন অ্যান্সারের উপরে বাংলা বই এবং বাংলা বইয়ের কবিতার ভালো লাগার বিষয় সম্পর্কে বন্ধুকে করার জন্য যে 5 থেকে 10টি প্রাসঙ্গিক প্রশ্ন তৈরি করেছিলে এবং প্রশ্নের ভিত্তিতে যে কনভারসেশন করেছিলে, এই যে অ্যাক্টিভিটি তোমরা পেয়ার ওয়ার্ক করেছিলে বা দুজন মিলে বা সহপাঠীর সঙ্গে যেটা করেছিলে বা ফ্রেন্ডের সঙ্গে, এইটি করার সময় কি কি মজাদার ঘটনা ঘটছে এবং কি কি চ্যালেঞ্জ ফেস করছো, এর উপরে প্রথমে আগে অভিজ্ঞতা শেয়ার করতে হবে। ওই গ্রুপের প্রত্যেককে একজন অভিজ্ঞতা শেয়ার করবে, গ্রুপের অন্য সবাই শুনবে, আরেকজন অভিজ্ঞতা শেয়ার করবে, গ্রুপের অন্য সবাই শুনবে। এইভাবে এই কাজটি প্রথমে আগে করতে হবে, কারণ তোমাদের যে টেক্সট বা অনুচ্ছেদটি লিখতে হবে মাই এক্সপিরিয়েন্স অফ কালেক্টিং ইনফরমেশন ফ্রম ফ্রেন্ডস, এইটা আগে বন্ধুদের কাছ থেকে অভিজ্ঞতা গ্রুপে সবাই শুনবে প্রথমে। এরপরে ফাইনালি কি করতে হবে, একটি 150 শব্দের মধ্যে টেক্সট লিখতে হবে ইন্ডিভিজুয়ালি, মানে হচ্ছে স্বতন্ত্রভাবে বা এককভাবে প্রত্যেকটি শিক্ষার্থীকে লিখতে হবে এই মাই এক্সপিরিয়েন্স অফ কালেক্টিং ইনফরমেশন ফ্রম ফ্রেন্ডস এটার উপরে, কিন্তু কি বেসড অন কোশ্চেন্স দে হ্যাভ প্রিপেয়ার্ড অ্যান্ড অ্যান্সার দে গট ফ্রম দেয়ার পিয়ার্স। তার মানে ওই যে বন্ধুর সঙ্গে যে 5 থেকে 10টি প্রাসঙ্গিক প্রশ্ন নিয়ে যে কনভারসেশন হয়েছিল, এইটার উপরেই কিন্তু অনুচ্ছেদটি লিখতে হবে। এবং এই অনুচ্ছেদটি লেখার জন্য বা ফাইনালাইজ করার জন্য শিক্ষক কিছু ইনস্ট্রাকশন দেবে, সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমে তোমরা যে ড্রাফট বা খসড়া অনুচ্ছেদটি তৈরি করেছো, এইটাকে ফাইনালাইজ করার জন্য শিক্ষক কিছু ইনস্ট্রাকশন দিবে যে এইভাবে তোমাকে এই অনুচ্ছেদটি বা টেক্সটটি ফাইনাল করতে হবে। সেই ধাপগুলো আমরা একটু দেখে নিই, যে শিক্ষকের যে গাইডলাইন সেটা আমরা একটু দেখে নিই। ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ কি করবে, এই যে অনুচ্ছেদটি কি সম্পর্কে সেটি সম্পর্কে লিখতে হবে। ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ কি করবে, তারা যে অ্যাক্টিভিটি গুলোতে এঙ্গেজ ছিল, মানে বন্ধুর সঙ্গে যা যা করেছে এই সম্পর্কে সেকেন্ড প্যারাগ্রাফে লিখতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল সেন্টেন্সও আছে যে এট ফার্স্ট আই হ্যাভ প্রিপেয়ার্ড এ সেট অফ কোশ্চেন্স টু নো অ্যাবাউট মাই ফ্রেন্ডস লাইকিং অফ বাংলা বুক, এইভাবে লিখতে হবে সেকেন্ড প্যারাগ্রাফ। থার্ড প্যারাগ্রাফে কি লিখতে হবে, বাংলা বইয়ের বন্ধুর ভালো লাগা এবং কবিতার ভালো লাগার বিষয়গুলো তুলে ধরতে হবে থার্ড প্যারাগ্রাফে। লাস্ট প্যারাগ্রাফে কি করতে হবে, তোমাদের যে ভালো লাগা বা মজাদার কোনো বিষয় এবং হচ্ছে যে প্রবলেম তোমরা ফেস করেছো এই সম্পর্কে লাস্ট প্যারাগ্রাফে লিখতে হবে। তাহলে এই 4টি প্যারাগ্রাফে কিন্তু লিখতে হবে এবং যে প্যারাগ্রাফে যে সম্পর্কে বলা আছে এই সম্পর্কে কিন্তু লিখতে হবে। তাহলে এই ধাপ ফলো করে কিভাবে আমরা লিখতে পারি সেটা আমরা এবার দেখে নিই। তাহলে প্রথমে যে ধাপটি ছিল যে টাইটেল লিখতে হবে, এটা কিন্তু টাইটেল, যে মাই এক্সপিরিয়েন্স অফ কালেক্টিং ইনফরমেশন ফ্রম ফ্রেন্ডস, এরকম টাইটেল দিতে হবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 4টি প্যারাগ্রাফে কিন্তু আমি লিখেছি 1, 2, 3, 4, এবং যে প্যারাগ্রাফে যে সম্পর্কে বলতে বলা হয়েছে সেই সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে হবে। তো প্রথম প্যারাগ্রাফে কিন্তু এই অনুচ্ছেদটি যেটি সম্পর্কে সেই সম্পর্কে একটু লিখতে হবে প্রথম প্যারাগ্রাফে। তাহলে আমি কি লিখছি একটু দেখাই। দ্য টেক্সট ইজ অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট দ্য নিউ বাংলা টেক্সট বুক অ্যান্ড চয়েস অফ বাংলা পোয়েট্রি ফ্রম মাই ফ্রেন্ডস। তার অর্থ হচ্ছে এই অনুচ্ছেদটি বাংলা বই এবং বাংলা কবিতার ভালো লাগার বিষয় সম্পর্কে বন্ধুর কাছ থেকে তথ্য সংগ্রহের যে অভিজ্ঞতা সেই সম্পর্কে। ইন্টারেস্টিং অ্যান্ড চ্যালেঞ্জিং থিংস হ্যাপেন ডিউরিং দিস অ্যাক্টিভিটি উইথ মাই ফ্রেন্ডস। তার মানে বন্ধুর সঙ্গে এই যে অ্যাক্টিভিটি বা কাজ করার সময় কিছু ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং ঘটনা ঘটেছে, এটা দিয়ে আমি শুরু করলাম। এরপরে কি, এবার সেকেন্ড প্যারাগ্রাফে কিন্তু লিখতে হবে এই যে তথ্য সংগ্রহের যে অ্যাক্টিভিটি বন্ধুর সঙ্গে হয়েছে সেই সম্পর্কে লিখতে হবে। তা আমি কি লিখেছি একটু দেখাই। To collect this information, at first I have prepared 3 questions about my friend's liking of Bangla textbook and 4 questions about her choice of Bangla poetry. তার মানে এই তথ্য সংগ্রহ করার জন্য প্রথমে আমি 3টা প্রশ্ন তৈরি করেছি আমার বন্ধুর বাংলা বইয়ের ভালো লাগার বিষয় সম্পর্কে এবং 4টি প্রশ্ন করেছি বাংলা বইয়ের যে কবিতার ভালো লাগার বিষয় সম্পর্কে জানার জন্য। উই হ্যাভ ডান দিস ইনফরমেশন কালেকশন অ্যাক্টিভিটি ইন পেয়ার, মানে আমরা যে তথ্য সংগ্রহের যে কাজ এটি জোড়ায় করেছিলাম। মাই ফ্রেন্ড অলসো প্রিপেয়ার্ড এ সেট অফ কোশ্চেন্স টু নো মাই লাইকিংস অফ বাংলা টেক্সট বুক অ্যান্ড চয়েস অফ বাংলা পোয়েট্রি। তার মানে আমার বন্ধুও এই সেট অফ কোশ্চেন্স কিছু প্রশ্ন তৈরি করেছিল আমার বাংলা বই এবং বাংলা কবিতা ভালো লাগার বিষয় সম্পর্কে জানার জন্য। থার্ড প্যারাগ্রাফে বাংলা বই এবং কবিতার যে বিষয়গুলো ভালো লেগেছিল সেই সম্পর্কে লিখতে হবে। এখানে কি লিখতে পারি আমরা একটু দেখে নিই। ডিউরিং দ্য কোশ্চেন অ্যান্সার অ্যাক্টিভিটি ইন পেয়ার্স, তার মানে জোড়ায় যে প্রশ্ন উত্তরের যে অ্যাক্টিভিটি এটি করার সময় আই হ্যাভ কাম টু নো দ্যাট মাই ফ্রেন্ডস ফেভারিট ড্রামা ইন বাংলা বুক ইজ সুখী মানুষ, মানে আমি জানতে পারি যে আমার বন্ধুর সবচেয়ে প্রিয় নাটক হচ্ছে সুখী মানুষ বাংলা বইয়ের। অলসো হি হ্যাজ টোল্ড মি দ্যাট পাকাপাকি পোয়েম রিটেন বাই সুকুমার রায় ইজ দ্য বেস্ট পোয়েম ইন বাংলা বুক। আমার বন্ধু আরও বলেছিল যে সুকুমার রায়ের পাকাপাকি কবিতাটা তার সবচেয়ে পছন্দের কবিতা। হি লাইকস দিস পোয়েম ভেরি মাচ বিকজ অফ ইটস রাইমিং ওয়ার্ডস আর ভেরি ইন্টারেস্টিং। সেই কবিতাটি অনেক পছন্দ করে কারণ এই কবিতার ছন্দগুলো খুবই ইন্টারেস্টিং।
তারপর যে লাস্ট প্যারাগ্রাফ, এখানে লিখতে হবে যে সবচেয়ে মজাদার বা ভালো লাগার যে বিষয়টি ঘটেছিল এবং যে চ্যালেঞ্জ ফেস করেছিল সেই বিষয় সম্পর্কে লিখতে হবে এই চতুর্থ প্যারাগ্রাফে। এখানে কি লেখা যেতে পারে আমরা একটু দেখে নিই। মোস্ট ইন্টারেস্টিং থিংস ইজ দ্যাট বোথ অফ আওয়ার ফেভারিট পোয়েম ইজ পাকাপাকি। তার মানে এখানে মজাদার ঘটনা ঘটছে কি, সেটি হচ্ছে আমাদের দুজনেরই, আমরা যে দুজন বন্ধু দুজনকে প্রশ্ন করছি এবং এখান থেকে আমরা যে উত্তরটা জানতে পারছি যে আমাদের দুজনেরই পছন্দের কবিতা হচ্ছে পাকাপাকি, যেটি সুকুমার রায়ের লেখা। মাই ফ্রেন্ড ওয়াজ টেকিং মোর টাইম টু অ্যান্সার মাই কোশ্চেন, মানে আমার বন্ধু আমার প্রশ্নের উত্তর দিতে একটু বেশি সময় নিচ্ছিল। সো ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং টু কমপ্লিট দিস অ্যাক্টিভিটি টাইমলি। আর এই জন্য এই অ্যাক্টিভিটিটা সময় মতো শেষ করা খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। বাট ফাইনালি উই হ্যাভ কমপ্লিট দ্য টাস্ক উইথিন জাস্ট টাইম অ্যান্ড সাবমিট দিস কপি টু আওয়ার টিচার। কিন্তু ফাইনালি আমরা এই কাজটি সময় মতো সম্পন্ন করতে পেরেছি এবং শিক্ষকের কাছে জমা দিতে পেরেছি। আই হ্যাভ রিয়েলি এনজয়েড দিস অ্যাক্টিভিটি অফ কালেক্টিং ইনফরমেশন ফ্রম ফ্রেন্ডস। আমি এই 4টি প্যারাকে 4টি পেজে আমি নিয়ে এসেছি। আর এই 4টির সমন্বয় কিন্তু এই টেক্সট বা অনুচ্ছেদটি, যেটি 150 শব্দের কাছাকাছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমরাও চেষ্টা করি তোমাদের মতো করে এই অনুচ্ছেদটি লেখার। এখানে আমি নমুনা উত্তরটি দিয়েছি, তোমরা তোমাদের মতো করে লেখার চেষ্টা করবে এবং একটু বুদ্ধি খাটালে অবশ্যই পারবে। এবং এখানে যেহেতু আমি স্টেপসগুলো দেখিয়ে দিলাম এবং কোন প্যারাগ্রাফে কি লিখতে হবে, কি সম্পর্কে লিখতে হবে সেটা আমি বুঝিয়ে দিলাম। এবং এখন যেটি করবে তোমরা তোমাদের মতো করে এটি তৈরি করার চেষ্টা করবে। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।